হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের থেকে হলো আমি মিনি ব্লগ দেওয়া শুরু করব। এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে হলো আমি টিফিনটা সেরে নেব সকালে। তো প্রথমে আমি আটাটা মেখে দিলাম দিদিকে। দিদি এখন বেলে রুটিগুলো ভেজে নিয়েছে আলু ভাজার সাথে। তো সকালের লাঞ্চটা আমরা এখন করে নিলাম। তো এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। ভাত বসাতে বসাতে আমাদের চায়ের বাসনগুলো দিদি মেজে এনে দিয়েছে। তো ওগুলা ঢ্যাঁড়সগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এবার দিদি কেটে দিচ্ছে। তো কাটা হয়ে গেলে এবার হলো এগুলাকে ভাজা করবে। তো আমি ভাতটা এখন দেখে নিচ্ছি যে হয়ে গেছে কি না। তো দেখেছি ভাতটা হয়ে গেছে। তো দিদিকে বললাম ভাতের মারটা একটু গালিয়ে দে। একবার হলো আমার হাতে পড়ে গিয়েছে, তখন থেকে আমি আর ভাতের মার গালি না। তো আমাদের মঙ্গলবার করে আমরা নিরামিষ খাই, তাই হলো আমাদের বেড কভার সব কিছু আমাদেরকে পাল্টাতে হয়, বাড়িঘর মুছতে হয়। তাই হলো আমি বাড়িঘরও মোছা হয়ে গেছে, আর আমি বেড কভারটাও পাল্টে দিলাম। তখন আমি স্নান করে নেব ভালো করে। তো আমার স্নানও হয়ে গেছে। এখন হলো আমি ক্রিম মেখে খেতে যাব। তো আমি নিভিয়া সফট ক্রিমটা মাখি, তোমরা কী ক্রিম মাখো কমেন্টে বলবে। আর এখানে মা ডালটা করেছে হলো চাল কুমড়ো দিয়ে। আর এই যে ঢ্যাঁড়স ভাজাটা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর হয়েছে। আর মাকে বললাম যে একটু পাঁপড়ও ভেজে দাও, তখন মা একটু পাঁপড় ভেজে খাওয়া হয়ে গেছে। এখন সন্ধ্যাবাতি আমি দিব। তো সন্ধ্যা হয়ে গেছে, তখন আমি ঠাকুরকেও দিয়ে দিলাম ভালো করে। তখন প্রণাম টনাম করে এখন আমি চা বানাবো। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর মা চিনি চা পাতা সব দিয়ে দিয়েছে। তখন চাটাও হয়ে গেছে। আজকে আমাদের সন্ধ্যার লাঞ্চ। তখন আজকের মেনু ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে।